রেকর্ড অন। আমরা চলে আসি হচ্ছে আমাদের ক্লাসের টপিকে। একজন বলছে যে আমি নাকি এঙ্গেজমেন্ট পর্যন্ত করেছি। এঙ্গেজমেন্টের ক্লাস তো কবে শেষ হয়ে গেছে। তো লিড জেনারেশন নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? লিড জেনারেশন, অ্যাকচুয়ালি লিড বলতে আমরা কি বুঝি বলেন তো? লিড কাকে বলে? ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড কাকে বলা হয়? লিড জেনারেশন ক্যাম্পেইন কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা আজকে ক্লাসে জানবো। না, লিড বলতে লিডারশিপ না, অ্যাকচুয়ালি আমরা যদি লিডটাকে ডিফাইন করি, লিড কাকে বলে, হ্যাঁ একটা ডক্স ফাইল ওপেন করি তারপর আলোচনা করি। হোয়াট ইজ লিড? কোন একটা কোম্পানির আন্ডারে আপনি জব করতেছেন বা ফেসবুক মার্কেটিং করেন, তো সেই কোম্পানি আপনাকে বলতে পারে যে তার মার্কেটিং করে তার ল্যাপটপ সেল করে দিতে হবে। এখন আপনি যদি তার একটা ল্যাপটপ সেল করে দেন, এটাকে আপনি একটা লিড হিসেবে কাউন্ট করতে পারেন। বুঝতে পেরেছেন? কোনো বার যদি আপনাকে বলে যে আমার ট্রাফিক ক্যাম্পেইন অথবা ট্রাফিক অ্যাড আমি দিতে চাচ্ছি, সো ট্রাফিক অ্যাড দিবে এবং ট্রাফিক কি করবে, তার ওয়েবসাইটে গিয়ে ইমেল সাবমিট করবে অথবা তার ওয়েবসাইটে গিয়ে একটা প্রোডাক্ট কিনবে, হতে পারে যে কোনো বিউটি প্রোডাক্ট। তো সেখান থেকে যদি একটা পারচেস করে ওয়েবসাইটে গিয়ে, তাহলে কি একটা লিড কাউন্ট করতে পারে। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে অথবা কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমি ফেসবুকে বিজ্ঞাপন দিতে চাচ্ছি, ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে আমি চাচ্ছি যে মানুষ তার ফোন নাম্বারগুলো একটা ফর্মে সাবমিট করুক। এমনটা আমরা অনেক সময় কি দেখে থাকি বলেন, যে মানুষের ফোন নাম্বারটা আমাকে সাবমিট করুক, আমরা অ্যাপ্লাই নাও বা সাইন আপ এমন দেখে থাকি না? সো কেউ যদি আপনার ওই ফর্মটা ফিল আপ করে একটা নাম্বার যদি আপনি কালেক্ট করে দিতে পারবেন, তাহলে সেটাকে একটা লিড হিসেবে কাউন্ট করতে পারেন। বুঝতে পেরেছেন? আমরা কি এখন লিডটা কি বুঝতে পারলাম, লিড কাকে বলে? এখন কি লিডটা বোঝা গেল বলেন সবাই একসাথে? লিড কি আমরা ক্লিয়ার, ইয়েস অর নো? কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে মানুষের ইমেল কালেক্ট করে দিতে, যারা ঢাকা সিটির মধ্যে থাকে তাদের ইমেল গুলা কোনো একটা কোম্পানি চাচ্ছে, তো তাদের ইমেল গুলা যদি কালেক্ট করে দেন সেগুলোকে লিড জেনারেশন বলতে পারেন। যদি বলে যে ঢাকার মধ্যে যারা বসবাস করে তাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই বিষয়গুলো লাগবে, সেগুলো কালেক্ট করে দেওয়াকে এগুলোকে লিড বলা হচ্ছে। হোয়াট ইজ লিড? আপনি যদি একটু ডিটেইলে খুঁজতে যান, গুগলেও যদি একটু সার্চ করেন, গুগলে পেয়ে যাবেন হোয়াট ইজ লিড অথবা লিড লিডারশিপ। লিড মানে আমি লিড জেনারেশনে দিই, এখানে ডেফিনিশন পেয়ে যাবেন, সুন্দর করে ডেফিনিশন দেওয়া আছে লিড জেনারেশন। হোয়াট ইজ লিড জেনারেশন? হোয়াট ইজ লিড জেনারেশন? একটু যদি আসেন লিড জেনারেশন, এখানে ডিটেইলি খুব ভালোভাবেই পেয়ে যাবেন। এত কিছু পড়ার দরকার নেই, পড়তে গেলে মাথায় উপর দিয়ে যেতে পারে, সো আমরা এতটুকু জানলাম। এখন আমরা চাচ্ছি লিড জেনারেশন ক্যাম্পেইন, লিড ক্রিয়েট লিড ফর্ম। আমরা চাচ্ছি কি যে আমাদের একটা ফেসবুক পেজ আছে, সো ওই পেজের আন্ডারে আমরা একটা ফর্ম তৈরি করব, ওই ফর্ম তৈরি করে আমরা মানুষের ডাটা কালেক্ট করব। যে আমরা তো দেখেছি যে কিভাবে টার্গেটেড অডিয়েন্সকে ফোকাস করে বিজ্ঞাপন দিতে হয়। এখন আপনারা বলেন তো, কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করে বিজ্ঞাপন দেন,
এবং তাদের ডাটাগুলো যদি আপনি কালেক্ট করতে পারেন ফোন অথবা ইমেল, তাদেরকে কি ওভার দ্য ফোন অথবা নার্সিং করলে কি সেল আসতে পারে বলে আপনাদেরকে মনে হয়? যে আমরা যেভাবে টার্গেট করে করে মার্কেটিংটা করি, সেল আসতে পারে? বলেন, সেল আসাটা পসিবল কিনা? আমরা যেভাবে অডিয়েন্স করলাম, যে আমরা টার্গেটেড অডিয়েন্স করব, যে ঢাকার মধ্যে যারা ব্যাংকার আছে, যারা মেরিট, তাদের ফোন নাম্বারগুলো আমার দরকার। তো তাদের ফোন নাম্বারগুলো কালেক্ট করে আমি বললাম যে আমরা তো আমাদের একটা প্রতিষ্ঠান আছে, তো এই প্রতিষ্ঠানে যে আর প্রপার ওয়েতে ব্যাংকগুলো কিভাবে ম্যানেজ করা যায়, ব্যাংকের সেল কিভাবে বাড়ানো যায়, এমন একটা ট্রেনিং আমরা অ্যারেঞ্জ করছি। তো তাদেরকে থেকে কি সেলস পাওয়া যাবে? অথবা ঢাকায় যারা কর্পোরেট জব গুলো করে, তো এদেরকে চাচ্ছেন আপনি ইন্স্যুরেন্স অথবা ডিপোজিট অ্যাকাউন্ট করাতে। সো ঢাকাতে যারা ভালো জব করে, যারা ম্যারিড, এদের ডাটাগুলো আপনি কালেক্ট করতে যাচ্ছেন। এদেরকে আপনি বুঝালেন তাদের ডাটা কালেক্ট করে যে প্রতি মাসে 500 টাকা করে যদি আপনি আমাদের ব্যাংকে ডিপোজিট করেন, তো আপনি 10 বছর পর এত টাকা বেনিফিট পাচ্ছেন। এখন আপনারা বলেন এখান থেকে সেলস জেনারেট হবে কি হবে না? আপনি যদি বলেন বিভিন্ন ভার্সিটির স্টুডেন্ট যারা আছে ঢাকার মধ্যে, তাদের ডাটাগুলো কালেক্ট করে তাদেরকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের মধ্যে এনরোল করাবে। সো অনেকভাবেই করা যায়। প্রথমত আমাদের যেটা করতে হবে, যে কোনো একটা পেজের আন্ডারে লিড কালেক্ট করতে হলে আমাকে একটা লিড ফর্ম ক্রিয়েট করতে হবে। একটা লিড ফর্ম, আপনারা তো এই যে ফর্ম ফিল আপ করেছেন মনে আছে? আমি যদি একটু দেখাই, আপনারা সম্ভবত এই ধরনের একটা ফর্ম ফিল আপ করেছিলেন। কোথায় কোথায় কোথায়? এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করেছিলেন, মনে আছে? অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার, আপনার নাম, অ্যাড্রেস, কোন কোর্স করতে যাচ্ছেন মনে পড়ে কি? দেখেন খেয়াল করে। এমন একটা ফর্ম আমরা আজকে তৈরি করব। তো চলেন, একটা ফর্ম তৈরি করতে হলে কি করতে হবে? ফর্ম তৈরি করতে হলে অবশ্যই প্রথমে আমাকে যেতে হবে আমার ফেসবুকে। ফেসবুকে আমি যেই পেজে ফর্মটা তৈরি করতে চাচ্ছি সেই পেজে আমি যাব। পেজেসে গিয়ে ক্লাস স্টাইল, এই যে আমার পেজ, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমার পেজ। তো এই পেজ থেকে যদি আমি একটা ফর্ম তৈরি করতে যাই, আমাকে যেতে হবে এই যে পাশে, এই পাশে দেখেন, এই যে পাবলিশিং টুলস দেখতে পাচ্ছেন? একটু ভালো করে খেয়াল করবেন। আমি পাবলিশিং টুলস এর মধ্যে ক্লিক করলাম। পাবলিশিং টুলসে ক্লিক করার পরে ফর্মটা তৈরি করে কিন্তু দেখবেন, হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। পাবলিশিং টুলসে ক্লিক করার পর সবকিছু এমন হয়ে রইল কেন? আমি একটু রিফ্রেশ করি। এই যে দেখেন পাবলিশিং টুলে আসলাম না? পাবলিশিং টুলে আসার পর এই পাশে একটা অপশন আছে দেখেন, ফর্ম লাইব্রেরি। বলেন তো কয়টা স্টেপ কমপ্লিট করলাম? পেজে আসলাম, পেজে এসে পাবলিশিং টুলসে ক্লিক করলাম। পাবলিশিং টুলসে ক্লিক করার পর আমরা ফর্ম লাইব্রেরি অপশনটাতে ক্লিক করব। এতটুকু যে আসলাম, আমরা কি সবাই ক্লিয়ার? এতটুকু যে আসলাম, বলেন এতটুকু যে আমরা আসলাম সবাই ক্লিয়ার কিনা? ইয়েস, আমরা ক্লিয়ার। তো এখন আমরা একটা ফর্ম তৈরি করব। ফর্ম তৈরি করার জন্য আমাকে ক্লিক করতে হবে, ক্রিয়েট নামে একটা অপশন আছে, ক্রিয়েট। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখানে বলছে নিউ ফর্ম, নিউ ফর্মে সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট অথবা ডুপ্লিকেট অ্যান এক্সিস্টিং ফর্ম।
এটা বোঝাচ্ছে আপনার অলরেডি একটা ফর্ম তৈরি করা আছে, সেই ফর্মটাকে আবার আপনি ডুপ্লিকেট অথবা কপি করে ব্যবহার করবেন। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করে এইখানে আসতে হবে, এই যে বক্স, একটা ফর্মই আছে, এই ফর্মটাকে সিলেক্ট আপনি ডুপ্লিকেট করতে পারবেন। আমরা ডুপ্লিকেট করতে চাচ্ছি না, আগে তো নিজের করা শিখতে হবে, তারপর ডুপ্লিকেট। সো নিজে একটা ফর্ম তৈরি করতে হলে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করে আবার নিউ ফর্ম সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে যাব। এইবার আসেন আপনাকে ফর্মটা তৈরি করতে হবে। তো ফর্মটা তৈরি করার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, ইন্ট্রোডাকশন, তারপর কোয়েশ্চেন, তারপর প্রাইভেসি, তারপর কমপ্লিশন, এই 4টা-5টা ধাপ আপনাকে পূরণ করতে হবে। প্রথমে যেটা করব, ফর্ম নেম। আপনার একটা পেজের আন্ডারে তো অনেক ফর্ম থাকতে পারে, তাই না? কোন ফর্মটা কোন পারপাজে ইউজ করেছেন, যদি ফর্মের নামটাই না জানা থাকে পরবর্তীতে প্রবলেম হয়ে যাবে না? এখানে একটা ফর্মের নাম না, সাপোজ মনে করেন যে আমাদের যে ফর্মটা আছে, আমাদের ফর্মটা হচ্ছে, আমরা কি নিয়ে ফর্ম করা যায়, আমরা চাচ্ছি যে ব্যাংক ডিপোজিটের অ্যাকাউন্ট করব, হ্যাঁ, সেভিং অ্যাকাউন্ট লেট কালেকশন। ঠিক আছে, একটা ফর্মের নাম আমি দিলাম, নাম দেওয়ার পর নিচে একটা অপশন আছে ফর্ম টাইপ, একটা হচ্ছে হাই ইনটেন্ট, আর একটা আছে মোর ভলিউম। আমরা প্রথমে মোর ভলিউমটাই দেখি, হ্যাঁ। মোর ভলিউমে সিলেক্ট থাকা অবস্থায় আমাকে প্রথমে যেটা করতে হবে, অ্যাকাউন্ট স্পেলিংটা ভুল হয়েছে না, থ্যাংক ইউ ভাইয়া। অ্যাকাউন্ট হবে অ্যাকাউন্ট, ওকে। ফর্ম টাইপ, ফর্ম টাইপটা অবশ্যই আমরা এখান থেকে এই মোর ভলিউমে ক্লিক করে 1টা 2টা 3টা 4টা ইন্ট্রো, কোয়েশ্চেন, প্রাইভেসি, কমপ্লিশন, এই 4টা স্টেপে আমাকে ফর্মটা রেডি করতে হবে। তো ইন্ট্রোতে আমি আসলাম, ইন্ট্রো ক্লিক করলাম, ইন্ট্রোতে ক্লিক করার পর আমাকে বলছে যে ইউজ ইমেজ ফ্রম অ্যাট ব্যাকগ্রাউন্ড ইমেজ। যে এইখানে যে আসার পরে আপনারা বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করলে দেখবেন যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে না, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, তো আমি ইউজ আপলোড ইমেজ, আমি একটা ইমেজ আপলোড করতে যাচ্ছি, এখান থেকে আপলোড করতে যাচ্ছি। আপলোডে গিয়ে বলেন তো এই ইমেজের সাইজটা কত হতে হবে, আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে চাচ্ছি এটার ডাইমেনশনটা কত হবে বলেন। এটা ডাইমেনশনটা হবে, উইথ হবে 1200 পিক্সেল এবং হাইট হবে 628 পিক্সেল। এটা মনে রাখবেন সব সময়, হ্যাঁ, সব সময় মনে রাখবেন, এই যে এখানে লেখা আছে। তো আপলোড ইমেজে গিয়ে আমি যে ইমেজটা কভারে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমি দিয়ে দিব। সো এখান থেকে কোন ইমেজটা দেওয়া যায়, আমি আপাতত ভাইয়া এই ইমেজটাই রাখি, এটা। দেখেন আমার ইমেজটা কত পিক্সেল, আর আমাকে বলছে কত পিক্সেল, রিকমেন্ড করছে কত পিক্সেল। তো দেখেন এটা কিন্তু ঠিকঠাক ভাবে দেখাচ্ছে না। আমি যেটা করব, আমার ইমেজটাকে আমি রিসাইজ করে নেব, বুঝতে পেরেছেন? ইমেজ রিসাইজ করার জন্য ইমেজটা যেখানে আছে সেখানে চলে যাব। আমার ইমেজটা কোথায় গেল, এই যে ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব মাউসের, ওপেন উইথ পেন্ট, ওপেন উইথ পেন্ট করব। এইখানে দেখেন, এখানে আসার পরে এই যে রিসাইজ নামে একটা অপশন আছে না, রিসাইজে এসে আমি এটাকে পিক্সেলে দিয়ে মার্জিন এক্সপেক্ট রেশিওটাকে উঠিয়ে দিয়ে আমি বলবো 1200 পিক্সেল থাকো ভাই। আর উইথ কত দিব বলেন, আমি একটু পুশ থাকলাম, উইথ কতটুকু দিব, উইথ কতটুকু দিতে হবে বলেন।
628। এই তো ক্লাসে অনেকেই মনোযোগী আছেন, এটা বোঝা যাচ্ছে। জাস্ট ওকে দিয়ে কন্ট্রোল এস অথবা ফাইলে গিয়ে সেভ করে দিলেই হয়ে যাচ্ছে। তো এইবার আসেন, এইবার যদি আসি আমার এইখানে চলে আসি, এইখানে না এটা এইখানে চেঞ্জ ইমেজে গিয়ে আমি এই যে ইমেজটা, এই যে এখন কি ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করেছে নাকি করে না? আগে কিন্তু করে নাই, এখন ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ম্যাচ হয়ে গেছে, দেখছেন? ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম। ওকে, এইবার আমরা যেটা করব, এখানে বলছে গ্রেটিং, একটা গ্রেটিং দিতে। লেট পিপল নাও হোয়াই শুড কমপ্লিট ইউর ফর্ম অ্যান্ড এনি রেলিভেন্ট ডিটেলস। এখানে রেলিভেন্ট ডিটেলসটা দিতে হবে। হ্যাঁ, লিখে দেন ফিল দ্য ফর্ম ফর ডিপোজিট স্কিম। বুঝতে পেরেছেন? আমি লিখে দিলাম, তারপর এখানে ডিটেইল লেখা যাবে। ডেসক্রিপশনটা এসে এখানে ডিটেইলসটা আপনি লিস্ট আকারে লিখতে পারবেন, প্যারাগ্রাফ আকারে লিখতে পারবেন, লিখে দিতে পারেন যে আপনারা ডিপোজিট করলে 5 বছর পর 2 লাখ টাকা বেশি পাবেন। এটা আপনি এইভাবে প্যারাগ্রাফ লিখলে লেখাটা এইভাবে এখানে শো করবে। আর যদি বলেন না লিস্ট হবে, লিস্ট 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 এখানে লিখে দেন মান্থলি ইনস্টলমেন্ট হাই রেশিও আমরা কি এটা সম্বন্ধে ক্লিয়ার যে এটার কাজ কি? গ্রেটিংসে এসে হেডলাইন আর ডেসক্রিপশনের কাজ, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার? যেহেতু ক্লিয়ার, আমরা নিচে স্ক্রল ডাউন করি। কোশ্চেন, এখানে কিন্তু প্রিভিউটা দেখাচ্ছে। এখানে হচ্ছে কোশ্চেন, আমরা কোশ্চেনে চলে আসলে কোশ্চেনটা দেখতে পারবো। কোশ্চেনে আছে কিন্তু দেখেন, কোশ্চেনের ডিফল্ট ভাবে দুইটা অপশন আছে, ইমেল এবং ফুল নেম। আমি যেটা করব, কোশ্চেনে এসে নিচে আমি চাচ্ছি না কারো ইমেল কালেক্ট করতে, ডিলেট কি থাকবে, ফুল নেম। ফুল নেম না, এটাও ডিলিট করে দিতে পারেন। ফুল নেম থাকবে, ফুল নেমের নিচে দেখেন অ্যাড ক্যাটাগরি বলে একটা অপশন আছে না, এখান থেকে যদি বলেন আপনি ভাইয়া এখানে অ্যাড ক্যাটাগরিতে কন্টাক্ট ফিলের কিছু অপশন থাকবে, ফোন নাম্বার, ফোন নাম্বার দিয়ে দিলে ফোন নাম্বার আসছে। আবার ফোন নাম্বারের নিচে অ্যাড ক্যাটাগরিতে গিয়ে আপনি যদি বলেন যে ইউজার ইনফরমেশন তো দিলামই, ফার্স্ট নেম লাস্ট নেম, যে ডেমোগ্রাফিক কোয়েশ্চেন যে আপনি মেল নাকি ফিমেল এগুলো চাচ্ছেন, মেরিড নাকি আনমেরিড, জেন্ডার দিলে এখানে আপনার জেন্ডার কি এটা আসবে। বুঝতে পেরেছেন? অ্যাড ক্যাটাগরিতে গিয়ে আপনি চাইলে কন্টাক্ট ফিল্ডে সিটি, প্রভিন্স, জিপ কোড, পোস্টাল কোড এইগুলো দিয়ে দিতে পারেন, স্ট্রেট অ্যাড্রেস দিতে পারেন। ওকে, আমরা দিলাম। দেওয়ার পরে আমরা চাচ্ছি অ্যাড ক্যাটাগরিতে গিয়ে আর অনেক কিছু অ্যাড করা যাবে, জব টাইটেল, ওয়ার্ক ইনফরমেশন। বুঝতে পেরেছেন? আমরা জেনারেলি কতগুলো কোয়েশ্চেন অ্যাড করলাম। এখন যদি আপনি আরো কিছু কাস্টমাইজ করে কোয়েশ্চেন অ্যাড করতে চান, যে নিজের মনের মতো কিছু সার্ভে অথবা জরিপ করতে চান, যেমন অ্যাড কোয়েশ্চেন, এই যে দেখুন উপরে চলে আসলাম, অ্যাড কোয়েশ্চেনে এসে শর্ট অ্যান্সার। শর্ট অ্যান্সার বলতে আমি শর্ট অ্যান্সারে ক্লিক করলাম, এখানে আমার কি বলতেছে দেখেন, শর্ট অ্যান্সারে ক্লিক করার পর আমাকে কোয়েশ্চেন দিতে বলতেছে। কোয়েশ্চেন কি?
কোয়েশ্চেন হতে পারে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন। তো এখানে শর্টে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনটা লিখে দিতে পারবে। ক্লিয়ার? আপনি যদি বলেন না এর সাথে এডুকেশন কোয়ালিফিকেশন থাকবেই, এক কোশ্চেনে গিয়ে আমি চাচ্ছি মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েসকে আমরা বুঝি ওই যে আমরা আমাদের এখানে যখন কোর্স সিলেক্ট করেছেন ডিজিটাল মার্কেটিং, এসইও নাকি গ্রাফিক ডিজাইন নাকি ওয়েব ডিজাইন, এই টাইপের বিষয়গুলোকে বলা হয় মাল্টিপল চয়েস। সিলেক্ট করলাম, নিজে এখানে কি করেন কোশ্চেন করেন which is scheme। তো এখানে আপনি কোশ্চেন করলেন, কোশ্চেন করে নিজে আবার এখানে অপশন দিতে পারবেন। মান্থলি, মান্থলি লেখার পর ইন্টার, আবার উইকলি, ইন্টার, ইয়ারলি, ইন্টার। এখান থেকে সিলেক্ট করতে পারবে মানুষ এসে। এতটুকু যা বুঝাইলাম আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি কোয়েশ্চেন সেকশনটা? কোয়েশ্চেন সেকশন থেকে আমরা ক্লিয়ার? যদি কোয়েশ্চেন সেকশনটা আমরা ক্লিয়ার হই তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। কোয়েশ্চেন আমরা ক্লিয়ার। ওকে, এটা সবাই দেখে দেখে নিজেদের পেজে আজকে হোমওয়ার্ক থাকবে, নিজের একটা ফর্ম কিভাবে তৈরি করতে হয় এটা নিজে নিজে প্র্যাকটিস করবেন। তো ফর্ম টাইপ আমরা তো ইন্ট্রোটাও ক্লিয়ার করলাম, তারপর হচ্ছে ইন্ট্রোর নিচে কোয়েশ্চেনটাও ক্লিয়ার করলাম, তাই না? আমরা এবার প্রাইভেসিতে চলে যাই। ওকে, প্রাইভেসিতে আসলাম। প্রাইভেসিতে আসার পরে এই যে এখানে মানুষ পড়বে, পড়ার পরে এখানে প্রাইভেসি পলিসি লেখা আছে, এখানে ক্লিক করে দেখবে যে আপনাদের প্রতিষ্ঠানের প্রাইভেসি কি বা ডিপোজিট স্কিমের প্রাইভেসি কি, এইগুলা নিয়ে আলোচনা করা যাবে। তো আপনি এখানে কি করতে পারবেন, একটা লিংক মনে করেন যে ব্যাংকের লিংক থাকতে পারে না, citibank.com, এখানে আসে লিখে দিতে পারেন, কি লিখে দিবেন যে আওয়ার প্রাইভেসি, অথবা লিখতে পারেন রিড আওয়ার পলিসি। এই যে এখানে রিড আওয়ার পলিসিতে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটে গিয়ে পলিসিটা পড়ে নিতে পারবে। বিষয়টা আমরা ক্লিয়ার? বলেন পলিসির এই বিষয়টা ক্লিয়ার কিনা? যে ওয়েবসাইটে পলিসি লেখা আছে এখানে ক্লিক করে পলিসিটা জেনে নিতে পারবে। ওকে, একজন বুঝে নাই? দেখেন ফর্ম টর্ম ফিল আপ করার পরে এখানে প্রাইভেসি পলিসি বলে একটা কথা আসবে। এখানে মানুষ এই যে এই জায়গাটার মধ্যে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যেতে পারবে, রিড আওয়ার প্রাইভেসি পলিসি, অথবা এখানে আপনি লিখে দিতে পারেন আওয়ার পলিসি, যেটা লেখেন আপনার এটা নিজের ইচ্ছা। আওয়ার পলিসি, আপনার পলিসিটা যে লিংকে লেখা আছে সেই লিংকটা এখানে দিয়ে দিলেন। এবার ক্লিয়ার? প্রত্যেকটা কিছুরই তো আপনার পলিসি থাকে, তাই না? আপনি পলিসিটা কোথায় লেখা আছে, হতে পারে কোনো একটা পেজে, সেই লিংকটা এখানে দিয়ে দিতে পারেন, আর এখানে একটা টেক্সট দিতে পারেন। এখন ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? কয়েকজনই ক্লিয়ার হন নাই। ওয়েবসাইট লিংক না থাকলে এটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না, পেজের লিংক দিয়ে দিবেন, সমস্যা কি? পেজ তো থাকতে পারে, পেজের লিংকটা দিয়ে দিবেন। ওকে, আমরা পলিসি পর্যন্ত জানলাম। কমপ্লিশন, কমপ্লিশনে এসে যে একদম ফর্ম টর্ম সবকিছু সেট আপ করা শেষ, ফর্ম সেট আপ করার পরে অ্যাটলিস্ট একটা কার্টেজি তো মানুষ করে, বিভিন্ন একটা কথা বলে, যেমন
ফর্মটি ফিল আপ করার জন্য ধন্যবাদ। ফর্মটি ফিল করার জন্য থ্যাঙ্কস। আমি একটু খাঁটি বাংলায় লিখলাম, আমাদের অফিস থেকে কল হবে। মানে লাস্টে একটা আপনি কিছু লিখে দিবেন এখানে, বুঝতে পেরেছেন? এখানে শো করবে। ক্লিয়ার? প্লাস এখানে ডেসক্রিপশনও লিখে দিতে পারি, ডেসক্রিপশন লেখা যায়। হ্যাঁ, ফর্ম ফিল করার পরে আমরা মূলত আপনার তথ্য যাচাই করে বাছাই করে আপনাকে কল দিব। বুঝতে পেরেছেন এই জিনিসটা কি? এটা আর এটা আমরা কি বুঝতে পেরেছি? ইয়েস অর নো একটু বলতে হচ্ছে, আমরা কি বুঝতে পেরেছি? আমি দেখেন প্রত্যেকটা টেক্সট কমপ্লিট করে 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 তারপর আগাচ্ছি। সো না বুঝতে পারলে আবারও সময় দিচ্ছি, বুঝতে পেরেছেন কিনা। একদম ফর্মটা শেষে ফিল আপ করার পরে এখানে আপনি লিখে দেন, একটা হেডলাইন দিতে পারেন। এই যে আমি হেডলাইনটা লিখে দিয়েছি যে ফর্মটি ফিল আপ করার জন্য থ্যাঙ্কস, আমাদের অফিস থেকে কল পাবেন, বড় করে একটা হেডলাইন। অথবা শুধু থ্যাঙ্কস দিতে পারেন, থ্যাঙ্কস। এরপর ডিসক্রিপশনে লিখে দিলেন যে ফর্মটা ফিল আপ করার প্রসিডিওর কি। ফর্ম ফিল আপ করার পর আমরা মূলত আপনাকে যা কিছু লেখার এখানে লিখে দিলে এটা দেখবে একদম। একদম শেষে আপনারা খেয়াল করেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের ফর্ম ফিল আপ করার পরে হয়তো সেই ওয়েবসাইটের প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করা যায় এখান থেকে ক্লিক করে, অথবা কল করা যায়। এটা কি কখনো দেখেছিলেন আপনারা? এটা কি দেখেছিলেন? এখন আপনি কোনটা চাচ্ছেন, যে আপনার ওয়েবসাইট ভিজিট করবে নাকি ফর্মটা ফিল আপ করার পর যদি আপনাকে কল করতে চায় কল করবে? তো এখান থেকে আপনি কল টু অ্যাকশন বাটনটাকে সেট আপ করতে হবে। এখানে যদি কল চান কল, যদি বলেন যে একটা অ্যাপস ডাউনলোড করাইবেন বা কিছু ডাউনলোড করাবেন এখানে দিতে পারবেন। জেনারেলি কল বিজনেস অথবা ওয়েবসাইট ভিজিট রাখে। যদি কল বিজনেস দেন অবশ্যই এখানে আপনাকে কি দিতে হবে, লিখতে হবে আমাদের কল করেন। এই দেখছেন এখানে শো করছে। অথবা লিখতে পারেন কল আস, টেক্সট কি চাচ্ছেন, কল আস। এখন নাম্বারটা দিতে হয় না বলেন? নিচে এসে এই যে আগে কান্ট্রি কোডটা সিলেক্ট করেন, এখানে আপনি নাম্বারটা দিয়ে দেন। এতটুকু ক্লিয়ার? কল টু অ্যাকশন বাটন আমরা ক্লিয়ার কিনা একটু জানান। কল টু অ্যাকশন বাটনটা আমরা ক্লিয়ার কিনা একটু জানাতে হচ্ছে। ওকে, ক্লিয়ার। ওকে, এটা জাস্ট বাসায় দেশে দেখে আজকেই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কোনো প্রকার প্রবলেম আশা করি থাকবে না। যদি বলেন না ভাইয়া কল না, এখানে আমাকে ওয়েবসাইটে ভিজিটর আসবে, বি ওয়েবসাইট, এখানে আপনি লিখে দেন টেক্সট, কল টু অ্যাকশন টেক্সটটা লিখে দেন আমাদের ওয়েবসাইট দেখুন। এখানে আপনি কি করবেন, ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। যেমন হইতে পারে ড্রিম, অথবা আপনার ক্লিক করলে সিটি ব্যাংকের ওয়েবসাইটে চলে যাবে। এই তো একটা ফর্ম তো এইভাবেই ক্রিয়েট করতে হয়। সবাই আশা করি ক্লিয়ার হয়েছেন। জাস্ট এখন এই ফর্মটাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করলে যদি কোনো প্রবলেম থাকে, প্রবলেম আপনাকে উপরে দেখাই দিবে। ইউ মাস্ট লেট পিপল নাও ইউ উইল সেট ডাটা। এই যে এখানে একটা বিষয় আমাকে লিখতে হবে। এই যে ফর্ম ইন্ট্রো একটা বিষয় আমি বাদ দিয়েছি, এটা অবশ্যই লিখে দিতে হবে, না ফর্মটা সাবমিট হবে না। গো টু ইরোর, এই যে এখানে ডেসক্রিপশনটা আমি এখনো দেই নাই, এখানে একটা ছোট্ট ডেসক্রিপশন বাকি আছে, এটা দিয়ে দিতে হবে।
পেজে লিংকও দেওয়া যাবে, এখানে আপনি লিখে দেন। এই যে ফর্মটা ফিল আপ করার আগে এখানে আপনি লিখে দিতে পারেন, লেট পিপল নো হাউ টু ইনফর্ম দে গিভ ইউ উইল বি ইউজ, মানে আপনাকে এখানে বলে দিতে হবে যে কেন ফর্মটা ফিল আপ করবে। আপনি লিখতে পারেন ডিপোজিট নিয়ে জানার জন্য কল করুন, সরি কল না, ফিল আপ করুন। ওকে, জাস্ট পাবলিশে ক্লিক করলে এখন পাবলিশ হয়ে যাবে। Your message couldn't be sent because include content that people Facebook have a report address, মানে আমার এই কন্টেন্টের প্রবলেম আছে। আপনারা জেনারেলি পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? পাবলিশ দিলে এটা পাবলিশ হয়ে যাবে, পাবলিশ। ওকে, এটা কেন দেখাচ্ছে? কিছু কন্টেন্ট সম্ভবত আছে, এটা একটু চেঞ্জ করতে হবে। ওই যে আমি অন্য ব্যাংকের লিংক ইউজ করেছি। ওকে, কমপ্লিশনে চলে যাই, আমি এখান থেকে চলে যাই। এখন দেখেন পাবলিশ হয়ে গিয়েছে, রিফ্রেশ করেন, ফর্মটা পেয়ে যাবেন। এখন বলেন আমরা কি একটা ফর্ম তৈরি করতে পারবো আজকে বাসায় পেজ থেকে? সবাই দেখি কনফিডেন্ট আছে কার কার? আমরা কি যে ফর্ম লাইব্রেরিতে আসলে, এই যে ফর্ম লাইব্রেরিতে আসলে পাবেন, আমরা কি ফর্ম তৈরি করতে পারবো? সো এটা হোমওয়ার্ক রইল যে একটা ফর্ম তৈরি করে। এই যে দেখেন আমার ফর্মটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন এই ফর্মটাকে ব্যবহার করে কিভাবে বুস্ট করতে হবে, কিভাবে অডিয়েন্স সেট আপ করতে হবে, মানে এই ফর্মটা তো আমি বুস্ট করব তাই না? এই ফর্মটা কিভাবে বুস্ট করতে হবে সেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখব, কারণ আজকে ক্লাস লং করতে গেলে আপনাদের মাথায় প্রবলেম হয়ে যেতে পারে। কারণ লিড ক্যাম্পেইন সেট আপ করলাম, ও যে আরো কিছু বিষয় আমি বলে দিই। হ্যাঁ, এটা আপনাদের জন্য দরকার আছে। আমরা লিড ফর্মটা কিভাবে সিলেক্ট করে বিজ্ঞাপন দিতে হয় এটা আমরা পরে দেখব। হ্যাঁ, এটা আমরা পরে দেখে নিব যে লিড ফর্মটাকে সিলেক্ট করে কিভাবে। বাট ধরে নেন যে আপনি লিড ফর্ম ব্যবহার করে বিজ্ঞাপন দিয়েছেন, এখন এই যে ফর্মগুলো কিভাবে ডাউনলোড করবেন? লিড ফর্ম ম্যানেজমেন্ট, লিড ফর্মে যে ডাটাগুলো আসবে, আমি লিড ফর্ম ব্যবহার করে বিজ্ঞাপন কিভাবে দিতে হয় এটা আগামী ক্লাসে দেখাবো। বাট আজকে যেটা দেখাচ্ছি যে একটা লিড ফর্ম অ্যাকচুয়ালি কিভাবে ম্যানেজ করতে হয় এটা আপনাকে জানতে হবে। আমি আমার মেইন আইডিতে চলে আসলাম, আসার পরে আছে, হ্যাঁ এখান থেকে আমরা পেজেসে আসলাম, পেজে ঢুকলাম। পেজে ঢোকার পর বলেন তো একটা পেজের ফর্ম কোথা থেকে পাওয়া যায়? শুনতে চাচ্ছি আপনাদের থেকে একটা পেজের ফর্ম কোথা থেকে পাওয়া যায়। দেখি মনে আছে কিনা, ফর্ম কোথা থেকে পেতে হয় অথবা ফর্ম তৈরি করার জন্য কোথায় যেতে হয়, স্টেপগুলো একটু বলেন। ক্রিয়েট তো পরে, ক্রিয়েটের আগে তো আরো কিছু প্রসিডিউর আছে যে কোথায় কোথায় যেতে হবে। অবশ্যই পাবলিশিং টুলসে যেতে হবে। এই যে পাবলিশিং টুলস, ক্লিক করলাম, এবার কোথায় যাবে বলেন? পাবলিশিং টুলসের পরে এবার কোথায় যেতে হবে? পাবলিশিং টুলে ঢোকার পরে ফর্ম লাইব্রেরি বলে একটা অপশন আছে, সেখানে আমাদের যেতে হবে। পেজটা লোড হচ্ছে, লোড হতে দেন। আগামী বুধবারের ক্লাসটা সম্ভবত আপনাদের অফ থাকবে। হ্যাঁ, আগামী বুধবারের ক্লাসটা অফ থাকবে। এই বুধবারের ক্লাসটা সম্ভবত আমি ব্যাকআপ হিসেবে শনিবার নিয়ে নেব আর কি। হ্যাঁ, বুধবার আমি একটু বিজি থাকবো, তো শনিবার যদি ক্লাসটা নেই রাতেই হবে, অবশ্যই আপনাদের মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সবাই টেক্সট পাবেন মোবাইলে। আগামী বুধবার আপনাদের ক্লাস অফ থাকবে, এটা আমি একটু বলে দিলাম। আমি আমার এই ফর্ম লাইব্রেরিতে আসলাম, তবে বুধবারের ক্লাসটা আমি নিয়ে নিব ব্যাকআপ হিসেবে। হ্যাঁ, ক্লাস মিস যাবে না,
ক্লাস যে কোনো এক শনিবার অথবা শুক্রবার আমি ওই মিসিং ক্লাসটা নিয়ে নেব। ফর্ম লাইব্রেরিতে আসার পরে দেখাই যে ফর্মটা কিভাবে ম্যানেজ করতে হয়। নেটের যে অবস্থা, আমি একদম ফেসবুকে নতুন করে যাই, আসলাম, পেজেসে আসলাম। আমার সাপোজ আমার আগে কিছু ফর্ম তৈরি করা ছিল, আমি এই পেজে গেলাম, আসলাম, আসার পরে আমি যেটা করব, লোডিং টাইমটা বেশি নিচ্ছে না, সমস্যা নাই। আমি আসবো পাবলিশিং টুলস, একটু লোডিং হতে টাইম নিতে হোক, টাইম নেই, সমস্যা নাই, টাইম নিতে থাক, কোনো সমস্যা নেই, আমি আসতেছি। ওকে, এখানে এসে ফর্ম লাইব্রেরিতে আসলাম। ফর্ম লাইব্রেরিতে ক্লিক করে অনেকে প্রবলেমে পড়তে পারেন। ফর্ম লাইব্রেরিতে এসে ট্রাই বিজনেস সুইট এখানে ক্লিক করুন। ফর্ম লাইব্রেরিতে ক্লিক করে ট্রাই বিজনেস সুইট, ওকে আসতে থাকুক। ওদের ফেসবুক আপডেট হচ্ছে তো, যে কারণে হয়তো বা কিছুক্ষণ সময় নেয় আর কি কিছু কিছু ক্ষেত্রে। ফেসবুক আপডেট হচ্ছে সম্ভবত, এই কারণে লোডিংটা বেশি নিচ্ছে। দেখি তো কি অবস্থা। আচ্ছা, ওটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ ওটা দেখিয়ে দিচ্ছি কিভাবে টাকা থেকে ডলারে কনভার্ট করবেন, ওটা আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ? এই যে আমার ফর্ম সব এখানে চলে আসবে। আচ্ছা, সম্ভবত আমার ইন্টারনেটে প্রবলেম, আপনি একটু বলবেন না আমাকে? ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, আমি চেঞ্জ করে নিতাম। এই যে দেখেন কত ফর্ম আমার, এখন আপনি একটা লিড ফর্ম থেকে যদি ডাটাগুলোকে ডাউনলোড করতে যান, হ্যাঁ, ডাটাগুলো ডাউনলোড করতে হলে অবশ্যই আপনার সেই পেজের অ্যাডমিন হিসেবে থাকতে হবে। আমি যে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পর এই যে এখান থেকে দেখেন আমি ডাটা ডাউনলোড করতে পারবো। এই যে এখান থেকে ডাটা ডাউনলোড করা যাবে। এই যে ডাউনলোডে ক্লিক করলে এই যে 173টা ডাটা ডাউনলোড হয়ে যাবে। এতটুকু কি আমরা সবাই ক্লিয়ার কিভাবে ডাউনলোড করতে হয়? এইটুকু জানেন এখন লিড ফর্মটাকে ব্যবহার করে কিভাবে বিজ্ঞাপন দিতে হয়, এটা আমরা আগামী ক্লাসে দেখবো। জাস্ট দেখাই দিলাম কোথা থেকে ডাটা ডাউনলোড করতে হয়। অ্যাডমিন থাকলে ডাউনলোডে এসে ডাউনলোড করা যাবে, অ্যাডমিন ছাড়া কিন্তু ডাউনলোড করা যাবে না। এই দেখেন ডাউনলোড করা যাবে। সবাই ক্লিয়ার? আমি আর ডাউনলোড করলাম না, এইভাবেই রাখলাম। ওকে,
আচ্ছা, একটা পেজের অ্যাডমিন কিভাবে করতে হয় এটাকে আমি আপনাদের ক্লাসে দেখিয়েছিলাম না? সবাই একটু মেসেজ করেন তো। অবশ্যই এটা ভালো করে দেখিয়েছিলাম একদম প্রথম ক্লাসে। সো আগের ভিডিওগুলো দেখে নেন। একটা পেজের কিভাবে অ্যাডমিন করবেন আশা করি দেখেছেন। হ্যাঁ, যদি ক্লাসগুলোতে অ্যাটেন্ড হয়ে থাকেন, আর ক্লাসে অ্যাটেন্ড না হলে তো সেটা আসলে আমি যদি টানি সবারটা, তো দেখা যাচ্ছে মেইন টপিক ক্লাস হবে না। বুঝতে পেরেছেন? আগের ভিডিওগুলো দেখেন। সেটিংসে গিয়ে পেজ রুলে যাবেন, পেজ রুলে গিয়ে সেখান থেকে করবেন। হ্যাঁ, অ্যাডমিন করতে হয় সেটিংসে যেতে হয়, সেটিংস গিয়ে পেজ রুল, পেজ রুল থেকে অ্যাডমিন তৈরি করতে হয়। বুঝতে পেরেছেন? যাই হোক, এখন একজন বলেছে যে কিভাবে টাকাকে ডলার বানাবো। সেটা করতে হলে আপনাকে যেতে হবে অ্যাড ম্যানেজারে। আমি চলে আসি। সেটা করতে হলে আপনাকে যেতে হবে ফেসবুকে, আগের ক্লাসের টপিক। ফেসবুকে যাওয়ার পর যেতে হবে অ্যাড ম্যানেজারে। এটা অন্য ক্লাসের টপিক আর কি আগের।